Who's the best player of all time? Lionel Messi. Lionel Messi. 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 অনেক মানুষ আজ লিওনেল মেসিকে ফুটবলের রাজা হিসেবে সম্বোধন করে, কিন্তু একটা সময় ছিল যখন নিজের দেশই তাকে বিশ্বাস করত না। আজ যে মানুষটার জার্সি পরে কোটি কোটি মানুষ কাঁদে, একসময় সে মানুষটার নাম শুনলেই আর্জেন্টিনার অনেক মানুষ রাগে টিভি বন্ধ করে দিত, কারণ তাদের কাছে মেসি দেশের ছেলে ছিল না, বরং ছিল বার্সেলোনার একজন খেলোয়াড়, আর্জেন্টিনার না। ছোটবেলায় গ্রোথ হরমোন ডিজিজের কারণে মেসি শারীরিকভাবে খুব দুর্বল ছিল। আর্জেন্টিনার অনেক ক্লাব তাকে নিতে চায়নি। তারপর স্পেনের এফসি বার্সেলোনা তাকে নিয়ে যায়। সেখানে বড় হয় সে, সেখানেই কিংবদন্তি হয়ে ওঠা, আর এখান থেকেই শুরু হয় মানুষের সন্দেহ, যে ছেলে নিজের দেশেই বড় হয়নি সে কি সত্যি আর্জেন্টিনাকে নিজের দেশ মনে করে? আর্জেন্টিনার মানুষ ফুটবলকে শুধু খেলা ভাবে না, ওদের কাছে ফুটবল মানে জাতীয় পরিচয়, আবেগ, রাগ আর গর্ব। যে খেলোয়াড় দেশের হয়ে রক্ত গরম করে মাঠে নামবে তাকেই তারা আপন ভাবে। আর মেসি ছিল সম্পূর্ণ উল্টো, খুব শান্ত, খুব চুপচাপ, খুব কন্ট্রোলড। অনেকেই বলতে শুরু করলো ও বার্সেলোনার জন্য প্রাণ দেয়, কিন্তু দেশের জন্য দেয় না। সমস্যা আরও বড় হয়ে যায় যখন আর্জেন্টিনা ন্যাশনাল টিম একটার পর একটা ফাইনাল হারতে থাকে। 2014 ওয়ার্ল্ড কাপ ফাইনাল, 2015 কোপা আমেরিকা ফাইনাল, 2016 কোপা আমেরিকা ফাইনাল। তিনটা বড় টুর্নামেন্ট, তিনবার হার্টব্রেক। মানুষ কম্পেয়ার করা শুরু করে ডিয়াগো ম্যারাডোনার সাথে। ম্যারাডোনা ছিল আগুনের মতো, আর মেসি ছিল নীরব। সেই নীরবতাকেই মানুষ ভুল বুঝেছিল। 2016 সালে চিলির সাথে কোপা আমেরিকা ফাইনাল হারার পর সবকিছু ভেঙে পড়ে। টিভি শোতে মেসিকে অপমান করা হচ্ছিল, সোশ্যাল মিডিয়া তাকে কাপুরুষ বলছিল, আর ঠিক তখনই মেসি ঘোষণা দেয় সে ন্যাশনাল টিম থেকে রিটায়ার করছে। পুরো আর্জেন্টিনা স্তব্ধ হয়ে যায়। কেউ কেউ খুশি হয়েছিল ঠিকই, কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে তারা হয়তো নিজেদের সবচেয়ে বড় প্রতিভাটাকেই হারিয়ে ফেলছে। তারপর শুরু হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে সুন্দর ইতিবাচক রূপান্তর গল্পগুলোর একটা। মেসি ফিরে আসে, বারবার ব্যর্থ হয়, আবার উঠে দাঁড়ায়। একটা মানুষ কতবার ভাঙলে পুরোপুরি শেষ হয়ে যায়, মেসি যেন সেই লিমিটটা মানতেই চাইছিল না। তার চোখে তখন শুধু একটা জিনিস ছিল, নিজের দেশকে কিছু ফিরিয়ে দেওয়ার জেদ। 2021 কোপা আমেরিকা ফাইনাল, ব্রাজিলের মাটিতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন। ক্যামেরা যখন মেসির দিকে যায়, দেখা যায় একটা মানুষ ট্রফি ধরে কাঁদছে, যেন বুকের ভেতরে বছরের পর বছর জমে থাকা অপমান বের হয়ে আসছে। কিন্তু আসল গল্প তখনও শেষ হয়নি, কারণ পুরো পৃথিবী জানত একটা ওয়ার্ল্ড কাপ ছাড়া এই গল্পটা অসম্পূর্ণই থেকে যাবে। 2022 ওয়ার্ল্ড কাপে মেসি শুধু খেলেনি, বরং সে পুরো একটা জাতিকে নিজের সাথে নিয়ে হেঁটেছিল। প্রতিটা ম্যাচ মনে হচ্ছিল একটা মানুষ নিজের জীবনের অসমাপ্ত গল্প শেষ করতে নেমেছে। আর ফাইনাল হুইসেল বাজার পর যখন আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলো, সেদিন শুধু একটা দল জিতেনি, সেদিন একটা দেশ নিজের হারিয়ে যাওয়া ছেলেকে আপন করে নিয়েছিল।